নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা খুব খারাপ। গত সপ্তাহের দিকে, এই ১ সপ্তাহ হয়েছে, গত রোববারের দিকে আমার ছেলের পৈতে হয়েছে। তো এবার আমার ছেলে মানে এই বংশের পৈতে হতে নেই। মানে যখনই পৈতে দিয়েছে তখনই কেউ না কেউ মারা গেছে। মানে সেই টাকায়, পৈতের টাকায় শ্রাদ্ধ হয়েছে, শ্রাদ্ধ শান্তির কাজ হয়েছে। মানে এটা বংশ পরম্পরায় চলে আসছে। তা সেই জন্য আমার ছেলে জন্মাবার পরেই ১১ বছরে পৈতে হয়েছে, জন্মাবার পরেই আমার ননদ দায়িত্ব নিয়ে নিয়েছিল যে দেখ তোর ছেলের পৈতের দায়িত্ব সম্পূর্ণ আমার, তোরা কেউ ভাববি না। পৈতের ডেট সিলেকশন থেকে শুরু করে কোথায় হবে না হবে সমস্ত দায়িত্ব আমার ননদ নিয়েছে। ঠাকুরের স্থানেই পৈতে দিয়েছে আদ্যাপীঠে। তা আমি মা যেহেতু ভিক্ষা তো দিতেই লাগে, ওর বাবাও বিশেষ কিছুই করেনি, একটু হয়তো গঙ্গার ঘাটে গিয়েছিল বা কিছু। তা ওই গুটি কতক লোক নিয়ে পৈতেটা দিয়েছে আদ্যাপীঠে। সেখানে খালি কোনো গিফট অ্যালাউ ছিল না, বলা হয়েছিল শুধুমাত্র তোমরা ভিক্ষা দেবে আর ঠাকুরের প্রসাদ নেবে। আদ্যা মা আরও ঠাকুর দেবতাকে আমরা খুব স্মরণ করে আমরা পৈতে দিতে গেছিলাম। খুব ভয় ছিল প্রাণে, আবার না কারোর প্রাণহানি ঘটে। তাই জন্য পৈতে তো দেওয়া হয়েছে সুসম্পন্নভাবে, ভালো যতটুকু না করলে নয়। যেমন শ্রী গড়া হয়নি, গঙ্গাতে নিমন্ত্রণ করা হয়নি, কিছুই না। শুধু পৈতের নিয়মকানুনটুকু ঠাকুরমশাই ঠাকুর ঘরে ঠাকুরের আদ্যাপীঠের স্থানে করা হয়েছে। শুধু ঠাকুরমশাই করেছে, আমরা আমাদের তরফ থেকে কিচ্ছু করিনি। আমরা তো কিছু করিনি। ওর পিসি যেহেতু পর্বত্র হয়ে গেছে, পিসি বৃদ্ধি করেছে, ঠাকুরমশাইয়ের পারমিশন নেই। মানে ওর বাবা, আমার ছেলের বাবা মানে আমার হাজব্যান্ড, কেউ করতে দেওয়া হয়নি, দিইনি আর কি, যাতে না করতে হয়, মানে কোনো ছোঁয়াই যেন না থাকে। আমাদের বাড়িতে পোষ্য আছে ৩টে হাঁস। তা ১ বছর প্রায় আমাদের বাড়ির সদস্যই হয়ে গেছে। আমরা যথেষ্ট যত্ন করি ওকে, মানে খুব ভালোবাসি। তা পৈতে থেকে ফিরে আমরা তো আমার ননদের বাড়িতে থেকে গেছি, আমি, ছেলে, শাশুড়ি সব ননদের বাড়িতে থেকে গেছি। আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড তার বাড়িতে চলে আসে, এসে আমাদের সাথে গল্পও করেছে। বিকেলবেলা যখন হাঁসটা ঢোকাতে গেছে তখন দেখে জলের মধ্যে হাঁসটা মরে আছে। জলের প্রাণী, জলজ জীব, তারা জলের মধ্যে কখনো মরতে পারে? মানে সেটা দেখে আমাদের চক্ষু চড়ক গাছ। আমি এর আগে যারা মারা গেছেন তাদেরকে আমি দেখিনি, শুধু গল্পেই শুনেছি যে এরকমটা করতে নেই, মারা যায় এরকম ব্যাপার। কিন্তু আমি নিজের মানে চোখে দেখলাম, আমি তো সামনে ছিলাম না, ওর বাবা একাই ছিল বাড়িতে, এসে দেখছে ওই অবস্থা। আমরা ওখানে বসে ছটপট করছি যে কিভাবে হলো, কীরকম কাকতালীয়। আর বিকেলবেলা ৬টার সময় যখন দেখলো হাঁসটা পুরো শক্ত হয়ে গেছে, বডিটা নিশ্চয়ই অনেকক্ষণ আগে মারা গেছে। মানে যখন যেই সময় পৈতে হয়েছে ঠিক সেই সময় যদি মারা গিয়ে থাকে তবেই গিয়ে ওই বিকেল ৬টার সময় শক্ত, বডিটা শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে। কোনো কাটা ছেঁড়া মানে বিড়াল কামড়েছে বা কোনো পোকা কামড়েছে, মানে কিছুই দাগ নেই, কোনো শরীরে কোনো রক্তপাতের চিহ্ন নেই, অথচ হাঁসটা শেষ। মানে এটা আরও একবার প্রমাণ করিয়ে দিল যে আমাদের পৈতে দিতেই নেই। আমি তো ভেবেছি আমি ডায়েরিতে লিখে রেখে যাব, কারণ যদি ছেলের পরবর্তী জেনারেশনে যদি আমি দেখতে না পারি, আমার ছেলেকে পই পই করে বলে রেখে যাব, কেউ যেন এই রকমভাবে যদি ঠাকুরের স্থানে অন্য কোনো গোত্রে কেউ যদি দিয়ে দেন পইতে, তাহলে সবার জন্যই মঙ্গল। আমি এটাকে শেয়ার করলাম কারণ বলে যে খারাপ জিনিস যদি সবার মাঝে শেয়ার করা যায় সেটা একটু কমে, সেই জন্য শেয়ার করলাম। নমস্কার।